বাড়িতে আজ অতিথি এসেছিল, আর তার জন্য তোমাদের দাদা বাজার থেকে আজ একটা একটা আস্ত খাসির রানকে পিস করে নিয়ে এসেছে। সেটাই আজ রান্না করেছিলাম। চলো আমি কিভাবে খাসির এই মাংসটা রান্না করেছি তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। প্রথমে আমি কড়াই দিয়ে নিয়েছি চুলাতে। কড়াই দিয়ে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন। গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য ভাজা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি বড় করে কেটে রাখা আলু। খাসির মাংসতে কিন্তু আলুর সাইজটা একটু বড় করে দিতে হয়, যেহেতু খাসির মাংসটা একটু হার্ডি হয়, অনেক সময় নেয় সিদ্ধ হতে। এই জন্যে কিন্তু আমাদের আলুর সাইজটা যদি একটু বড় না দাও, সেক্ষেত্রে কিন্তু আলু একেবারেই গলে যাবে। তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুটাকে। তারপরে খাসির এই যে ফ্রেশ মাংস একেবারে একেবারে রানের পিস সব, এখানে কিন্তু একটুও চর্বি বা তেল কিছুই নাই। চর্বি তেল বা কলিজা কোনো কিছুই নাই, শুধু রান দিয়ে দিয়েছি। মাংসটা ফ্রেশ মাংসটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেই মাংসটা এখন দিয়ে আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম ব্লেন্ডারে। এখানে মশলার ভিতর ছিল আদা, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, এগুলোই মাংসতে যে ধরনের মশলা আমরা দিই সেই মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম। সেই মশলাগুলো সব বেটে নিলাম। বেটে নিয়ে আমি এগুলো এর সাথে মিক্সড করে দিয়েছি। মিক্স করে দিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। পরিমাণ মতো লবণ এবং হলুদ এবং সঙ্গে আমি দিয়ে দিয়েছি গোটা কিছু রসুন এবং চুই ঝাল। এগুলো সব একসাথে মিক্সড করে ভালো করে আমি কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পরে এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আমার যেহেতু অতিথি রয়েছে বাড়ি, আমি খুব দ্রুত যাচ্ছি যে রান্নাটা করে ফেলবো, এই জন্য আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে রান্না করে ফেলবো দ্রুত। প্রেশার কুকারে দিলে খুব দ্রুত হয়, নাহলে খাসির মাংস হতে কিন্তু অনেকটা সময় লাগে। এই জন্য আমি প্রেশার কুকারে সব মাংস একবারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সব মাংস একবারে দিয়ে এর ভিতর কিছুটা পরিমাণ মতো যদি প্রয়োজন হয় তাহলে কিছুটা জল অ্যাড করে দিবেন। জল অ্যাড করে যদি মনে হয় যে লবণ বা হলুদ কিছু প্রয়োজন আছে, সেগুলো এ পর্যায়ে অ্যাড করে দিয়ে তারপরে প্রেশার কুকারের মুখটা ভালো করে আটকে দিতে হবে, যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। ভালো করে প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে আমি এবার এটাকে 12 থেকে 13টা সিটি দিয়ে নেব। মাংসের উপর ডিপেন্ড করে এটা কয়টা সিটি লাগবে। তো আমার যে মাংসটা ছিল এটা রানের মাংস ছিল, এতে খুব একটা তেল চর্বি ছিল না। আমি এটা 12 থেকে 13টা সিটি দিয়ে নিয়েছি। 12 থেকে 13টা সিটিতেই মাংসটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। দেখুন আমি এই যে কড়াইতে ঢেলে নিয়েছি। এবার কড়াইতে ঢেলে নিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গোলমরিচ, এলাচ এবং দারুচিনি একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সামান্য কিছুক্ষণ একটু জাল করে নিলেই রেডি আমার লাল লাল ঝাল ঝাল টেস্টি টেস্টি খাসির মাংসের কষা। এভাবে আপনারাও সবাই তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে আশা করি।